হ্যালো কলেজের ভাই এবং ব্রাদার, আবার কিন্তু একটা নিউ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আর এরকম নর্মাল ফটো থেকেই কিন্তু আজকের ফটো এডিটিংটা আমরা করব। আর আজকের ভিডিওটা কীরকম ধরনের হবে টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু বুঝেই গেছো। আর আজকের ভিডিওর টপিকটা লাইটরুম ফটো এডিটিং টিউটোরিয়াল, লাইটরুম বেস্ট ফটো এডিটিং টিপস এবং ফেস স্মুথ স্ন্যাপসিড। আর এই ভিডিওতে কিন্তু আমি একদম স্টেপ বাই স্টেপ কিন্তু বুঝিয়ে দিব। আর অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করলে কিন্তু ভিডিওর আগামাথা কিছু বুঝতে পারবেন না। দেন এরকম ফটো এডিট করতে চাইলে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে ভিডিওটা সম্পূর্ণটাই দেখতে হবে, নো স্কিপ, নো অন্য কিছু। দেন অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু আপনাকে স্কিপ বাদে দেখতে হবে। স্কিপ করে দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। এরকম ফটো থেকে কিন্তু আজকে আমরা একদম এইরকম ফটো এডিটিং করে দেখিয়ে দেবো। ফেসটাও কিন্তু একদম অস্থির লেভেলে কিন্তু হয়ে যাবে। দেন বেশি আজেরা না বকে এখান থেকে আমরা অরিজিনাল ফটোতে চলে আসলাম। তারাই কিন্তু একটা কথা বলে রাখতে চাই, যদি ফটোগ্রাফি নয় চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই আপনার যে কোনো একটা বন্ধুকে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে কিন্তু আপনার জন্য ওনারাও কিন্তু অনেকটাই হেল্প পাবে, ফটো এডিটিং করতে পারবে। দেন ফার্স্ট অফ অল এখান থেকে আমরা শেয়ার ফোনে ক্লিক করে দেবো। শেয়ার ফোনে ক্লিক করার পরে এখান থেকে আমাদের স্ন্যাপসিডে কিন্তু ফটোটা শেয়ার করে নেবো। আগে স্ন্যাপসিড এখান থেকে দেখতে পাচ্ছেন। দেন আমরা ফটোটা কিন্তু শেয়ার করে নিব। দেন শেয়ার করার পরে আমাদের ফটোটার ইন্টারফেস কিন্তু এরকমভাবে শো হয়ে যাবে। তারপর নিচে দেখতেছেন যে টুলসে ক্লিক করে দেবেন। টুলসে ক্লিক করার পরে এখান থেকে আমরা এখান থেকে চলে যাব এই অপশনটাতে, ডিটেলস চলে যাবো এখান থেকে। দেন এখান থেকে আসার পরে ফটোটা আমরা হালকা জুম করে নিয়ে এরকম দুইটা অপশন পেয়ে যাবেন। দেন দুইটা অপশনে কিন্তু উপরেরটা কিন্তু আমরা হালকা একটু বাড়িয়ে দেবো, বেশি বাড়াবো না যাতে বেশি কম না হয়ে যায়। এখান থেকে 3% বাড়িয়ে নিচেরটাতে চলে এসে এখান থেকে হালকা একটু বাড়িয়ে দেবো আমরা নিচেরটাও। দেন এখান থেকে আমরা হালকা, যেরকম আমাদের ফটো কিন্তু অনেকটা কিন্তু লো, তার জন্য কিন্তু আমাদের অনেকটা কিন্তু কম বাড়াতে হবে। আর আপনার ফটো কোয়ালিটি যদি এরকম থাকে তাহলে কিন্তু আপনাকে একটু অনেকটাই কম বাড়াতে হবে। দেন আমরা এখান থেকে কিন্তু এসে অনেকগুলো কিন্তু অপশন পাবো। দেন তারপরেই কিন্তু এখান থেকে আমরা কালারটা অ্যাডজাস্টিং করে নেব। আপনি যদি এখান থেকে কালারটা অ্যাডজাস্টিং না করতে পারেন তাহলে কিন্তু পরবর্তী কিন্তু আপনার ফেসটা স্মুথিং করার সময় কিন্তু অনেকটাই কিন্তু ঝামেলা পোহাতে হবে। তাই আমি এখান থেকে যে স্টেপগুলো আপনাকে ফলো করতে বলছি একদম সেম টু সেম এই স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু বেস্ট ফটো এডিটিং, আপনিও কিন্তু ফটো এডিটিংটা খুব সুন্দর করে কমপ্লিট করতে পারবেন। দেন আমাদের কিন্তু এখান থেকে হয়ে গেছে। তারপরে এখান থেকে টুলসে ক্লিক করে সিলেক্ট কালারে ক্লিক করে দিব। দেন তারপরে কিন্তু এখান থেকে আমাদের যেখানে ব্ল্যাক আছে আমরা এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু হোয়াইট করে নিব। দেন আমরা এখান থেকে হালকা একটু ভিডিও ফাস্ট করে নিচ্ছি। এখান থেকে সাইড করে আমি যেরকম সাইজ ছোটো করে বড় করে নিচ্ছি এরকম সেম টু সেম কিন্তু আপনি এরকম সাইজটা কিন্তু এরকম ছোটো বড় করে কিন্তু আপনি খুব সুন্দর করে যেখানে ব্ল্যাক আছে ওখানে কিন্তু হোয়াইট করে নেবেন। দেন এখান থেকে কিন্তু আমরা হালকা একটু ভিডিওটা ফাস্ট করে নিচ্ছি। যেরকম আমি যে টিপসটা ফলো করতে বলছি একদম সেম প্রসেসটাই কিন্তু যদি ফলো করেন তাহলে কিন্তু সবথেকে বেস্ট ফেস স্মুথ এবং ফটো এডিটিংটা আপনি খুব সুন্দরভাবে কিন্তু করতে পারবেন। দেন এখান থেকে আমাদের কিন্তু খুব সুন্দর করে হোয়াইট করা হয়ে গেছে। উপরে ডান অপশনে ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা ফটোটা গ্যালারিতে সেভ করে নিব। দেন তারপরে কিন্তু এখান থেকে আমরা গ্যালারিতে চলে এসে এখান থেকে ফটোটা ওপেন করে নিলাম। তারপরে কিন্তু এখান থেকে আমাদের কপালের জায়গায় কিন্তু এই ফটোটা কিন্তু আমাদের সানলাইটে ক্লিক করা হয়ে গেছে, এই জন্য কিন্তু আমাদের সানলাইট কিন্তু কপালের জায়গায় পড়ে গেছে। দেন ওইটা কিন্তু রিমুভ করার চেষ্টা করব। দেন তারপরে কিন্তু এখান থেকে আমরা চলে আসবো আমাদের লাইটরুমে। আসার পরে এডিট দেখতেছেন, এডিটে ক্লিক করে দেবেন। দেন তারপরে এখান থেকে একটা লাইটে ক্লিক করে দেবেন। লাইটে ক্লিক করার পরে এখান থেকে কালারটা অ্যাডজাস্টিং করতে হবে, কারণ আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্টিং করতে হবে। তার জন্য কিন্তু এখান থেকে তো সবকটা আমরা প্লাস করবো না এবং সবকটা আমরা মাইনাস করবো না। এখান থেকে কিছু প্লাস করব কিছু মাইনাস করবো, বিফোর অ্যান্ড আফটার কিন্তু দেখতে পাচ্ছেন কীরকম হয়ে গেছে। দেন তারপরে কিন্তু এখান থেকে চলে আসবো যে কালার নামে একটা অপশন দেখতেছেন, এই কালারে ক্লিক করে দেবেন। দেন তারপর নিচে চলে এসে এখান থেকে কিন্তু আমরা 12 মাইনাস করে দিব। দেন এখান থেকে নিচেরটা কিন্তু 15 প্লাস করে দিব। তারপরে কিন্তু এখান থেকে মিক্স দেখতেছেন, এই মিক্সে ক্লিক করে দেবেন। মিক্সে ক্লিক করার পরে এখান থেকে ওই যে অরেঞ্জ কালারটা দেখতেছেন, অরেঞ্জ কালারে এসে এখান থেকে মাজারটা কিন্তু আপনি যেরকম মাইনাস করবেন সেরকম কিন্তু ফটোর মানে ফেসটার কিন্তু স্মুথিং হয়ে যাবে। দেখতেছেন ফেসটা কিন্তু একদম খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে একটা অন্যরকম একটা লুক চলে আসবে। দেন এখান থেকে কিন্তু আপনি খুব সুন্দর করে কিন্তু খুব সুন্দর করে প্রপারলিভাবে এখান থেকে কালারটা অ্যাডজাস্টিং করে নেবেন। আমি যেরকম ব্যাকগ্রাউন্ডের কালারটাও দেখতেছেন যে ব্যাকগ্রাউন্ডের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের টি শার্টটা আছে, টি শার্টের কালারটাও কিন্তু এখান থেকে খুব সুন্দর করে কিন্তু এখান থেকে অ্যাডজাস্টিং করে নিচ্ছি। দেন এখান থেকে কিন্তু আমরা প্রত্যেকটা এরকম মাইনাস প্লাস করে দেখবো আমার কীরকমটা ভালো লাগে সেরকমটাই কিন্তু আপনি রাখতে পারেন। দেন আমি যেরকম রাখছি এরকম কিন্তু আপনি রাখতে পারেন। এখান থেকে আমাদের লাস্ট কিন্তু হয়ে গেছে। আমাদের ফটোটা কিন্তু এবার গ্যালারিতে সেভ করবো। গ্যালারিতে সেভ করার জন্য কিন্তু আমরা উপরে থ্রি ডটে ক্লিক করে দিব। দেন থ্রি ডটে ক্লিক করার পরে সেভ টু গ্যালারি এখানে দেখতে আসেন, এখানে ক্লিক করে দিলে কিন্তু ফটোটা আপনার খুব সুন্দর করে কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে।
দেন এখান থেকে আমরা হালকা একটু লোডিং নিয়ে এখান থেকে ফটোটা গ্যালারিতে সেভড হয়ে যাবে, গ্যালারিতে চলে আসবো। দেন গ্যালারিতে চলে আসার পরে এখান থেকে আমরা ফটোটা কিন্তু এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখান থেকে কিন্তু আমাদের দুইটা কাজ করতে হবে। ফার্স্ট অফ অল কিন্তু এখান থেকে আমাদের যে স্কেচ বুকস আছে, ফেসটা স্মুথিং করার জন্য স্কেচ বুকসে যেতে হবে। তার আগে কিন্তু আপনি যদি ফটোটা কিন্তু লো কোয়ালিটি থাকে তাহলে কিন্তু এখান থেকে রিনিমিটা মারতে পারেন। দেন রিনিমিটা কিন্তু সবাই মারতে পারে, ওইটা আমি দেখাচ্ছি না। এখান থেকে আমি স্কেচ বুকসে কিন্তু ফটোটা শেয়ার করে দেবো। দেন স্কেচ বুকসে শেয়ার করার পরে এখান থেকে কিন্তু আমাদের মূলত কাজ, এখানে আসার পরে এখান থেকে ফেসটা কিন্তু আমাদের এরকম হয়ে যাবে। রিনিমি মারার পরে আমি দেখিয়ে দিচ্ছি, রিনিমি মারার পরে কিন্তু আমাদের ফেসটা কিন্তু এরকম হয়ে যাবে। দেন তারপরে এখান থেকে আমাদের ফেসটা স্মুথিং করার জন্য আমরা ব্রাশ টুলসে ক্লিক করে দিব। ব্রাশ টুলসে ক্লিক করার পরে একটু নিচে চলে আসবে, নিচে চলে আসার পরে স্মুথিং নামে একটা ব্রাশ দেখতে পাবেন। এখান থেকে যে স্মুথিং ব্রাশ আছে এই একটাই কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু ফেসটা স্মুথিং করতে পারবেন। দেন সেটিংসটা কিন্তু এরকম রাখবেন, নিচেরটা কিন্তু 10, মাঝেরটা কিন্তু 4 আর সাইজটা কিন্তু আপনি আপনার অনুযায়ী রেখে এখান থেকে খুব সুন্দর করেই কিন্তু স্মুথিং করে নেবেন। ফেসটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এরকমভাবে ফেসটা স্মুথিং করতে পারবেন। দেন আমি এখান থেকে একটু জলদি কিন্তু ফেসটা স্মুথিং করে নিচ্ছি, নাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই কিন্তু লং হয়ে যাবে। চাই না আমি অনেকটাই ভিডিও লং করতে, তখন কিন্তু আপনাদের দেখতে অনেকটাই কিন্তু সমস্যা হয়ে যাবে। তার জন্য কিন্তু আমরা ফেসটা খুব সুন্দর করে মানে স্মুথিং করে নিয়ে ফিরে আসছে, আপনার ভিডিওটা দেখতে থাকুন। দেন এখান থেকে আমরা হালকা একটু ভিডিওটা ফাস্ট করে নিলাম। এখান থেকে আমাদের যে এখানে দেখতে পাচ্ছি যে একটা সানলাইটের জন্য কিন্তু ওখানে কালো হয়ে গেছে। দেন ওই দাগটা কিন্তু রিমুভ করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। দেন যতটুকুই হয় ততটুকুই কিন্তু আমরা এখান থেকে কিন্তু চেষ্টা করব। দেন এখান থেকে আপনি যেরকমভাবে ব্রাশটা চালাচ্ছে একদম ঘোরায় কিন্তু ব্রাশটা চালিয়ে এরকমভাবে খুব সুন্দর করে নেবেন। দেন আমাদের ফেসটা কিন্তু স্মুথিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমাদের কিন্তু লিপসটা কালার করার জন্য উপরে একটা ব্রাশ টুলসে আবার ক্লিক করে দিন। এই ব্রাশ টুলসে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটা লিপস কালার যে ব্রাশটা আছে, আমি প্রত্যেকটা ভিডিওতে যেটা দেখাই এটা কিন্তু আমাদের লিপস কালার করা ব্রাশ। দেন এই ব্রাশটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে সেটিংসটা কিন্তু আমি যেরকম দেখিয়ে দিচ্ছি একদম সেম সেটিংসটাই কিন্তু আপনি রাখবেন। দেন তারপর উপরে টুলসে ক্লিক করে উপরে প্লাস অপশনে ক্লিক করে দিয়ে একটা হোয়াইট লেয়ার হয়ে যাবে, লেয়ার উপরে ক্লিক করে এখান থেকে নর্মালে ক্লিক করে দেবেন। নর্মালে ক্লিক করার পরে এখান থেকে সফট লাইটে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবেন। তারপর কিন্তু ফটোটা জুম করে এখান থেকে আপনার লিপসে কিন্তু খুব সুন্দর করে এরকমভাবে কিন্তু ঘোরায় কিন্তু শুধুই কিন্তু লিপসটা কালার করুন, আর কিছু কিন্তু এখান থেকে কালার করলে কিন্তু ভালো লাগবে না। দেন এখান থেকে আমরা সুন্দর করে কিন্তু লিপসটা কালার করে নেব। এখান থেকে দেখতেছেন আমরা যেরকম করে লিপসটা কালার করছি একদম সেম প্রসেসটাই কিন্তু এরকমভাবে লিপসটা কিন্তু আপনি খুব সুন্দর করে কিন্তু কালার করে নেবেন। তাহলে কিন্তু খুব সুন্দর করে এখান থেকে আমরা প্রপারলিভাবে কিন্তু লিপসটা কালার করে এখান থেকে লিপসের কালারটা কিন্তু কমাতে হবে। তার জন্য কিন্তু সেম প্রসেসটা আবার ফলো করব। উপরে টুলসে ক্লিক করে দিব। টুলসে ক্লিক করার পরে এখান থেকে যে লেয়ারটা আছে লেয়ারের উপরে ক্লিক করে দিব। লেয়ারে ক্লিক করার পরে অপাসিটিটা কিন্তু এরকমভাবে আমরা কমিয়ে দিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু এখান থেকে হয়ে গেছে। দেন এই ফটোটা কিন্তু আমাদের এবারে গ্যালারিতে সেভ করতে হবে এইচডি কোয়ালিটির জন্য। তার জন্য কিন্তু আমরা 3 ডটে ক্লিক করে এখান থেকে এই যে অপশনটা দেখতেছেন, দেন এইখানে আপনি কিন্তু ক্লিক করে দিবেন। তাহলে খুব সুন্দর করে কিন্তু এখান থেকে আমাদের গ্যালারিতে কিন্তু ফটোটা খুব সুন্দর করে কিন্তু সেভ হয়ে যাবে। আর আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিও কীরকম ধরনের চান সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে রাখবেন। আর পরবর্তী ভিডিও অবশ্যই কোন টপিকের উপরে চান, কীরকম ফটো এডিটিং চান সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে রাখবেন। অবশ্যই যদি ফটোগ্রাফি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন। আর এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।